আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম অধ্যায় প্যাটার্নের মধ্যে আমরা এখান থেকে যা শিখব এটা এখানে দেওয়া আছে। এখন আমরা প্যাটার্নটা নিয়ে আসলে কথা বলি। তো প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্নটা হলো যে কোনো একটা জিনিস, যে কোনো একটা সিকোয়েন্স তার মতো করে একটা সুন্দর করে সাজানো, ওটাকে আসলে বেসিক্যালি প্যাটার্ন বলা হয়। যে কোনো জিনিস তুমি তোমার বইগুলো তুমি একটা সুন্দর করে সাজিয়ে রাখো, ঠিক আছে? তো এই জিনিসগুলোকেই আসলে প্যাটার্ন বলে। এখন গাণিতিক ভাষায় প্যাটার্নগুলোকে আমরা একটু অন্যভাবে দেখবো। তো এখানে দেখো প্রথমে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 ও চিত্র 2। দেখো চিত্র 1-এ কী দেওয়া আছে, যে এখানে একটা টাইলসের একটা প্যাটার্ন দেওয়া আছে। এখানে দেখো কি নিচে প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্ন সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বি সাজানো হয়েছে। দেখো এখানে এই টাইলসটা কি আছে, আড়াআড়ি আছে, এবং এই টাইলসটার পাশেই আছে কি লম্বালম্বি, এটা আড়াআড়ি এটা লম্বালম্বি, এইভাবে করেই সাজানো। তো প্রথম চিত্রটা তোমরা বুঝতে পারছো যে আমাদের বাসায় অনেক সময় টাইলস থাকে, বাথরুমে থাকে। তো দেখো যে টাইলসগুলো কি হয়, যে একটা সিকোয়েন্সের সাজানো থাকে। আচ্ছা, তারপর আমরা চিত্র 2 দেখি। চিত্র 2টা আসলে কি? চিত্র 2টা চিত্র 1 এবং 2 এর মধ্যে একটু ব্যবধান কি, চিত্র 1টা ছিল একটা জাস্ট যে একটা নর্মাল একটা প্যাটার্ন, কিন্তু চিত্র 2টাও একটা প্যাটার্ন, কিন্তু এটা একটা গাণিতিক প্যাটার্নের মতো হয়ে যায়। দেখো এখানে প্যাটার্নটা কি, দেখো এটা একটা ত্রিভুজাকৃতির ঘরে আছে। তো এখানে প্রত্যেকটা ঘর লাইনের শুরুতে এবং শেষে কি আছে, 1 আছে। এবং এই যে আর আরেকটা শর্ত কি, নিচের যে সংখ্যাটা হবে সেটা কি হবে, উপরের তার আড়াআড়ি দুইটার যোগফলের সমান। আচ্ছা, আমরা এই জিনিসটা দেখি এটা কীভাবে হচ্ছে। এখানে দেখো এখানে প্রথমটা এই সাইড এবং এই সাইড এগুলো 1 দিয়ে পূর্ণ করা। এরপর ধরো এখানে এই ফাংশনের কিছু নাই, তার মানে এখানে এই না মানে কি জিরো, জিরোর সাথে 1 যোগ করে 1, এবং এখানে 1, আবার এখানে কিছু নাই, তার মানে জিরো, জিরোর সাথে 1 যোগ করে এটাও 1। আচ্ছা, দেন আমাদের এখানেও একইভাবে 1 আসলো, এখানেও একইভাবে 1 আসলো। বাট এই যে ঘরটায় এখানে 2টা কীভাবে আসলো, দেখো এখানে উপরে 1, এই 1, 2টা যোগ হয়ে কত হলো, 2। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি, নিচে আসি। তাহলে নিচে কি হয়, নিচে দেখো এটা তো এইভাবেই আসে বসলো। আর এখানে এই 3টা কীভাবে আসলো, এখানে দেখো এই ঘর এবং এই ঘরে যোগ করে আসে কত, 3, আবার এই ঘর এবং এই ঘর যোগ করে 3, আর এটা তো প্রথম থেকেই। এটা কীভাবে, নিচে দেখো এই ঘরে যোগ করে কত হবে, 4, এই 2টা যোগ করলে 6, এই 2টা যোগ করলে 4। সহজ না? তার মানে আমরা এর পরের লাইনটা যদি দেখি, আমরা শুরু পরের লাইনটা যদি দেখি, তাহলে কি আসবে, আমরা একটু জাস্ট বোঝার জন্য করি। 1 2 3 4 5, তাহলে আমাদের এখানে 5-এর জায়গায় এখন ঘর হবে কয়টা, 6টা। আচ্ছা, 6টা ঘর যখন হয়, 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা হবে 1, পরেরটা হবে, লাস্টেরটা হবে 1। আচ্ছা, তাহলে আমরা এটার সাথে মিলিয়ে দেখি। তাহলে আমাদের এখন এই ঘরটা কি হবে, এই ঘরটায় আসবে এই দুইটার যোগফল, তাই তো? তাহলে এটা হবে কত, 5। আবার এই ঘরে কত আসবে, এই দুইটার যোগফল, এটা হবে কত, 10। এবং এই ঘরে কত আসবে, এই দুইটার যোগফল, সেটা আসবে কত, 10। এবং এই ঘরে আসবে কত, এই দুইটার যোগফল, এটা কত হবে, 5। আমরা বুঝতে পারছি যে আমরা এই দ্বিতীয় প্যাটার্নটা এখানে কি করলাম, যে তারা যে কাজটা করলো এর সাথে আমরা নতুন আরেকটা রো অ্যাড করলাম। এখানে আছে 1 2 3 4 5, এটা হলো 6 নাম্বার রো। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি যে প্যাটার্নটা আসলে কীরকম হয়। আচ্ছা, তো তারা দ্বিতীয় চিত্র এখানে বর্ণনা দিচ্ছে। আচ্ছা, এটা আমরা ওখানে করে ফেলেছি। আচ্ছা, এখানে দেখো আরেকটা প্যাটার্ন দেওয়া আছে, 1 4 7 10 13 সংখ্যাগুলো একটি প্যাটার্ন বিদ্যমান। কীভাবে, দেখো এখানে তো এটা কি দেখতে কিছু বোঝা যায়, কিন্তু একটা জিনিস খেয়াল করো, 1 থেকে 4-এর ব্যবধান কত, 3, 4 থেকে 7 তাও 3, 7 থেকে 10 তাও 3, তার মানে তাদের যে ব্যবধান তাদের উপর ভিত্তি করে তাদের প্যাটার্নটা সৃষ্টি করেছে। তাহলে 1-এর সাথে 3 যোগ করে এটা আসছে, এভাবে করে আসছে। তাহলে আমরা বলতে পারি কি, এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা কত হবে, খুব সহজ, 13-এর সাথে 3 যোগ করো 16, 16-এর সাথে 3 যোগ করো 19, 19-এর সাথে 3 যোগ করো 22। আচ্ছা আচ্ছা, আরেকটি উদাহরণ এখানে দেওয়া হলো, একটি কি 2 4 8 16 32। এখানে দেখো ব্যবধান তো অনেক বেশি, এটার ব্যবধান 2, এটা ব্যবধান 4, এটা ব্যবধান 8, এটা ব্যবধান 16। মজার বিষয় কি, এখানে এটা হবে এটার দ্বিগুণ, এটা হবে এটার দ্বিগুণ, 4 দ্বিগুণে 8, এটা হবে এটা দ্বিগুণ, 8 দ্বিগুণে 16, এটা হবে এটা দ্বিগুণ, তার মানে 16 দ্বিগুণে 32। তাহলে এটা কি হবে, এটা দ্বিগুণ, তার মানে 64। এরপরে কী হবে, 128, 256, 512, 1024। ঠিক আছে, মানে আমরা তাহলে প্যাটার্নটা বুঝতে পারলাম যে প্যাটার্নটা কীভাবে আসলে কাজ করে। এবার আমরা মৌলিক সংখ্যা নির্ণয় এবং স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে কাজ করবো। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা নির্ণয়টা কি, আমরা জানি একের চেয়ে বড়, মানে এক তো মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। একের চেয়ে বড় যেসব সংখ্যা 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, ঠিক আছে, এই ধরনের সংখ্যাকে আমরা কি জানি, মৌলিক সংখ্যা। আমরা সেগুলো আমরা আগেই জানি যে যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো মৌলিক সংখ্যা গুলো আমরা কীভাবে করতে পারি, ধরো 2
2 এক এবং 2 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, 3ও যাবে না, 4 কিন্তু কি 2 দিয়ে ভাগ যায়, তার মানে তাহলে সেটা হবে না। তারপরে 5, এভাবে 7, 6 কিন্তু আবার 2 দিয়ে যায়, 8 কি যে 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তাহলে হচ্ছে না। 9 3 দিয়ে যাচ্ছে, 10 2 দিয়ে 5 দিয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা সকল মৌলিক সংখ্যাগুলোকে বের করে ফেলতে পারছি যে 11 আর 1 ছাড়া কোনো কিছু দিয়েই তার কোনো গুণনীয়ক নেই। তো এভাবে করে আমরা এখানে টোটাল আমরা যে জিনিসটা দেখব, এখানে হলো টোটাল 25টি মৌলিক সংখ্যা বিদ্যমান। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা যেহেতু বই আসেনি, তবে এটা হলো তোমার পুরাতন বই, ঠিক আছে, 2022-23 সালের বই। তবে এই বইটাই তোমাদেরকে দেওয়া হয়েছে, শুধু পরিশিষ্ট একটা অংশ অ্যাড করা হয়েছে, ওইটা একদম বইয়ের শেষে। তার মানে এই বইয়ের সাথেই জাস্ট ওইটা অ্যাড করা হয়েছে। তো আমরা এই বইটাই এই জন্য পড়াচ্ছি, যাতে তোমরা একটু এগিয়ে থাকো, পরবর্তী বই আসলে তোমরা তো এই বইটাকেই পড়বে, ঠিক আছে। তো তখন তোমরা নিজেরা একটু অ্যাডভান্স হয়ে থাকতে পারবে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখো, সংখ্যা শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। আচ্ছা, এবার দেখো এখানে দেখো একটা উদাহরণ আসলো। উদাহরণটা কি? উদাহরণ 1। উদাহরণ 1টা কি? যে 3, 10, 17, 24, 31। আচ্ছা, এই সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা দেখছি কি এই সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে হলে আগে আমাদেরকে এই সংখ্যাগুলোর যে বৈশিষ্ট্য, এটা কি প্যাটার্নে আছে সেটা আমাদের বের করতে হবে, তাই তো? তো আমরা এখানটায় একটু খেয়াল করো যে এই 10 এবং 3-এর মধ্যে ব্যবধান কত? 7। এই 17 এবং 10-এর মধ্যে 7, এবং এটা 27 এবং 24-এর মধ্যে, 24 এবং 17-এর মধ্যে 7, এবং এটার মধ্যে 7। তাহলে এটা আমাদের কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আমরা পরবর্তী যে 2টা সংখ্যা বের করতে চাচ্ছি, তাহলে এই পরবর্তী সংখ্যাটা কত হবে? 31-এর সাথে 7 যোগ করে, তাহলে সংখ্যাটা কত হবে? 38। সিম্পল। তারপর এখানটা কি হবে? 38-এর সাথে 7 যোগ করলে সেটা হবে 45। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিবার পার্থক্য 7 হওয়ার কারণে আমাদের পরের সংখ্যাটারও 31-এর সাথে 7 যোগ করছি, পরে 38-এর সাথে আবার 7 যোগ করছি, তো একটা হলো 38 আর একটা হলো 45। এই দুইটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তো আমরা উদাহরণ 2টা কি আছে? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয়। 1, 4, 9, 16, 25। তাহলে আমরা একটু দেখি উদাহরণ 2। উদাহরণ 2-এ আমাদের সংখ্যাগুলো কি? 1, 4, 9, 16, 25। তারপরে পরবর্তী সংখ্যা, পরে একটা সংখ্যা আমাদের বের করতে হবে, তাই তো? আচ্ছা, তো আমরা দেখি এদের ব্যবধানটা কত। এই দুইটার ব্যবধান কত? 3। এই দুইটার ব্যবধান কত? 5। এই দুইটা 7। এই দুইটা 9। দেখো এখানে কিন্তু ব্যবধানগুলো সমান না। উদাহরণ 1-এ ছিল কি? সবগুলো একই সমান, 7-এর সমান ছিল, কিন্তু এখানে এক একটা ব্যবধান এক এক রকম। কিন্তু এখানের মধ্যে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? খেয়াল করো, এই ব্যবধানটা, এই যে দেখো এই ব্যবধানটা থেকে এই ব্যবধান কত বেশি? 2 বেশি। এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি। তার মানে এর পরেরটার ব্যবধান কত হবে? এর সাথে 2 বৃদ্ধি করলে কত হবে? 11। তার মানে এর পরে ব্যবধানটা হবে 11। তাহলে 25 সাথে 11 যোগ করলে কত হবে? 36। এটাই আমাদের অ্যান্সার। তোমরা একটু বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো একটু কঠিন মনে হবে তোমাদের প্রথমে, তবে তোমরা করতে করতে দেখবে যে এগুলো সবই তোমাদের সহজ মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি? আমাদের অ্যান্সার হলো 36। আচ্ছা, এরপরে উদাহরণ 3। উদাহরণ 3টা একটু দেখি আমরা। উদাহরণ 3-এ কি আছে? উদাহরণ 3-এ আছে 1, 5, 16, 1, 5, 6, 11, 17, 18। আচ্ছা, তাহলে আমাদের এখানটা একটু দেখো, আমরা কি করব? পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে। আচ্ছা আচ্ছা, এখানে পরবর্তী সংখ্যাটি কত হবে? আমরা আসলে বেসিক্যালি যে কাজটা করবো, এটা আসলে একটা ফিবোনাচি ধারার মতো। ফিবোনাচি ধারাটা আমরা একটু পরেই পড়বো। সেটা কি? যে এখানটায় দেখো এই সংখ্যাটার পরে এই সংখ্যাটা, ঠিক আছে, এটা বাই ডিফল্ট চলে আসলো যে এটা হলো 5। তারপর আসতেছে 5-এর পরে এই 6 সংখ্যাটা কীভাবে আসলো? 6 সংখ্যাটা আসলো যে তোমার এখানে যে এটা ছিল,
এই যে দেখো, এই যে এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা যোগফল কত? 6 আসলো এখানে। এই দুইটা সংখ্যা যোগফল হলো 11 আসলো এখানে। এই দুইটা সংখ্যা যোগফল হলো 17 কোথায় আসলো? এখানে। তারপর এই দুইটা সংখ্যা যোগফল কত? 28 আসলো এখানে। তাহলে এই দুইটা সংখ্যা যোগফল কত? 45। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কত হবে? 45। এটাই হলো আমাদের অ্যান্সার। তো বোঝা যাচ্ছে? তো আমরা এই কীভাবে এই জিনিসগুলোকে বুঝে নিলাম। তাহলে এবার আমরা আসো আমাদের যে 3 পৃষ্ঠা যে কাজটা আছে, আমরা ওই কাজটা নিয়ে একটু কথা বলি। এখানে কাজটা কি? যে কাজ পৃষ্ঠা 3। আচ্ছা, এখানে কি আছে? 0 1 1 2 3 5 8 13 21 34 এভাবে করে চলমান। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে কি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটার এই দুইটা যোগফল কত আসছে? 1 আসলো এখানে। এই দুইটা যোগফল 2 এখানে। এই দুইটা যোগফল 3 আসলো এখানে। এই দুইটা যোগফল 5 আসলো এটা। এই দুইটা যোগফল 8 আসলো এটা। এই দুইটা হলো যোগফল কত? 13 আসলো এটা। এটা হলো যোগফল 21 আসলো এটা। এই দুইটা যোগফল হলো 34 আসলো এটা। এই দুইটা যোগফল কত হয়? হলো যে 54 55। তাহলে 55। তাহলে আমাদের তারা বলছে কি, প্রশ্নটা কি চেয়েছে সেটা হলো যে সংখ্যাগুলোকে ফিবোনাচি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোকে কোন প্যাটার্ন দেখতে পাও কি? হ্যাঁ, আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এরা কি? এরা এই দুইটা পূর্ববর্তী দুইটা যোগফলের কি হয়? পরবর্তীটার সমান হচ্ছে। এটা ওই প্যাটার্নটাই ফলো করছে। আচ্ছা, এরপরে পরবর্তী 10টি ফিবোনাচি সংখ্যা বের করো। আচ্ছা, পরবর্তী 10টি ফিবোনাচি সংখ্যা আমরা কীভাবে বের করবো? এখানে দেখো, প্রথমটা কি? এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10 পর্যন্ত আছে। তার মানে 11তম সংখ্যাটা কত? 11তমটা হবে কত? এই দুইটার যোগফল 21 যোগ 34 সমান সমান 55। আর 12তম কত হবে? 12তম হবে 34 যোগ 55, সেটা হবে 9 8। আর 13তমটা কত হবে? 13তম সংখ্যাটা হবে 55। এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফল 55 প্লাস 89, সেটা কত হবে? 144। তারপরে 13তম 14তম এভাবে করে আমরা এই 10টি ক্রম বের করে ফেলতে পারবো। তো বোঝা যাচ্ছে যে একই নিয়মে 14তমটা কি হতো? 14তমটা হতো কি? এই যে এটা 89 প্লাস 144। তাহলে কত হয়? এটা হয় 3 3 2। তাহলে ঠিক আছে। তাহলে আমরা একই নিয়মে এখানে 10টি আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটাই ছিল আমাদের এই দ্বিতীয় পৃষ্ঠার যে আমাদের যে কাজ, এই কাজটা এভাবে যদি আসলে আমরা পুরোটা করি, আসলে একটু সময় লাগছে। 15তম সেটা কি হবে? 144 প্লাস 233। তাহলে কত হবে? তাহলে হবে 7 7 3। এরপরে 16তমটা হবে 233 প্লাস 377। তাহলে ওইটা কত হবে? 0 1 6। আর 17তমটা হবে 377 প্লাস 610। তাহলে সেটা কত হবে? তোমরা সুন্দরভাবে এগুলো করে ফেলতে পারবে। 7 8 9। তাহলে 18তমটা হবে 610 প্লাস 987। সেটা কত হয়? সেটা হলো 7 9 5 1। আচ্ছা, তাহলে 19তমটা কত হবে? যে 987 প্লাস 1500 9 10 7 97। তাহলে এটা কত হয়? এটা হবে 4 8 2 5। তাহলে 20তমটা কত হয়? 20তমটা হবে 1500 9 10 7 97 প্লাস 2584। তাহলে সেটা কত হয় টোটাল? 1 4।
তাহলে আমাদের কি হলো, আমরা পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করা হয়ে গেল। যে পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা আমাদের বের করা হয়ে গেল। তাহলে আমাদের তৃতীয় যে পৃষ্ঠা তার কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম।